সংক্রান্তি উপলক্ষে মা দেখেছো সামনেটা পুরোটা গোলা দিয়েছে। এমনিতেই বাড়ির সামনেটা প্রতিদিন দেয়, কিন্তু আজকে রাস্তা পর্যন্ত দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আজকে যেহেতু সকালটা মকর সংক্রান্তির সকাল, তাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম এই মকর সংক্রান্তির। আর নিচের ঘরে তো পুজো টুজো মা সকালেই দিয়ে ফেলেছে, আর ওপরে ঘরে ভাবলাম যে একটু ধূপবাতি দেখিয়ে দিই, যেহেতু আজকে সংক্রান্তি। এমনিতেই বেলার দিকে দিই, আজকে সকাল সকাল সমস্ত কিছু মিটে গেছিলো। আর দেখো আমি এখানে টিফিনও করে নিয়েছিলাম। রান্না টান্না আর কিছুই দেখালাম না, একদম বিকেলবেলা দেখো আমি ঠাকুরের সমস্ত জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি। যেহেতু আমরা চাষিবাসী মানুষ, তাই দেখেছো কুলো, মই, নাওল, কোদাল এগুলো আমাদের আঁকতে হয় মা লক্ষ্মীর পায়ের কাছে। আর মা লক্ষ্মীর পাও এঁকেছি। আর মা লক্ষ্মীর জন্য হার, কানের চুড়ি, শাঁখা পলা, সিঁদুর কৌটো, আয়না, চিরুনি এগুলো সব আঁকতে হয়। আর মায়ের পায়ে আমি আলতা পরিয়ে নিচ্ছি, এটা সিঁদুরের আলতা। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আঁকতে হয় ধরো কাস্তে, কোদাল, কুড়ুই, গরু, মানে আমাদের চাষিবাসী ঘরে যে সমস্ত মা লক্ষ্মীর কৃপায় আমরা সারা বছর চাষ করে খাই বা আমাদের ঘরে ব্যবহৃত হয় সেই সব জিনিস। আর এটা হলো মায়ের সিঁদুর কৌটো। আর এই রকম হার, চুড়ি, যেরকম মা লক্ষ্মীর সাজ আর কি, নিখুঁতভাবে তো হয় না, ওই টুকটাক করে নিলাম। ফুল গাছ আছে, ওখান থেকেই দুটো গাঁদা ফুল তুলে নেব। আর আমাদের এই মা লক্ষ্মীর পুজোটা হয় ধানেতে, তোমাদেরকে সেটাও দেখাবো যে কীরকম ধানেতে আমাদের মা লক্ষ্মীর পুজোটা হয়। আর দেখো ফুলটা কত সুন্দর। বন্ধুরা, তোমাদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো তোমরা, এই কথাটাই আমি বলেছিলাম ছাদেতে। কিন্তু আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে টুসু পুজো হয় পাশেই, একটু দূরে অবশ্য। সেখানে মাইক বাজছিল, তো সেই গানের আওয়াজ আসছিল। ভাবছিলাম যদি কিছু অসুবিধা হয়, সেই কারণে ভয়েসটা কেটে দিয়েছিলাম। কিন্তু তোমাদের ওইটুখানি বলার কথাটা আমি আর কাটিনি, একটু মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে নিলাম যে পুজোর জন্য মা একদম ফুল তুলতে আসে না ছাদে। আমি মা লক্ষ্মীর যেদিন পুজো হবে সেদিন মা লক্ষ্মীকে আমার এই ছোট্ট বাগানটা থেকে ফুল নিয়ে গিয়ে দেব। দেখো প্রায় সবই গাছ থেকে একটা একটা করে ফুল নিয়েছি। আর দু একটা গাছে এই নতুন ফুটেছে বলে সেখান থেকে নিইনি। বুঝতেই পারছো যে মায়াটা বেশি থাকে। আর যতটা পারলাম সেটা নিলাম। আর একটা গাঁদাও নিয়েছি, এত সুন্দর গাঁদা হয়েছে যে মানে পুজোতেই বলো যাতেই বলো তুলতে একটুখানি কষ্ট হয়, তবুও ভেতর দিক থেকে নিলাম। জানি এটা আমার সৃষ্টি না, এটা ওপরে যিনি আছেন ওনার সৃষ্টি, ওনার দান, ওনাকেই দিচ্ছি। তবুও বুঝতে তো পারছো একটু একটু কষ্ট হয়। ভরে কিন্তু যতটুখানি দিয়েছি মন খুশি করে আনন্দ করে ফুল তুলেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার মা লক্ষ্মীর পুজোর ফুলের সাজি। আর এই যে মোটামুটি সমস্ত জোগাড় আমি এখানে করে রেখেছিলাম, বাসন কোসনও ধুয়ে রেখেছিলাম, ওখানে আলপনা দেওয়াও হয়ে গেছে। আর এই ফুলটা আমার ভাইজি এনে দিল, বললো পিসি দেখাবে না, তাই ওটাকেও দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এটা হলো ধান কাঠা, আর ওপরেরটা হলো পালি। আর ওই যে আতপ চাল আছে, মা লক্ষ্মীকে মকর চাল দেয়া হয় সেই কারণে। नारायणे सर्वस्वस्ति हरे देवी नारायणे नमोस्तुते वक्रतुभ्यं महाकाय सूर्यकोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देवं सर्वज प्रसादन्न धनधान्य दी सम्पदं श्री भगवते वासुदेवाय नमः श्री महालक्ष्मी ओम मातायै नमो धनलक्ष्मी सहिताय नमो श्री वासुलक्ष्मी। দেখতেই পেলে
যে মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। আর কিভাবে হলো সেটাও তোমরা দেখলে। পাশে ছিল হাঁড়ি, তার পাশে কাঠা পালের ওপরে ধান দিয়ে পুজো হলো। আর এটা ঢেকে দিয়ে বাউনি বেঁধে দিয়ে গেছে। আর এটা হাত দেওয়া যাবে না, মা লক্ষ্মীকে এখানে বাঁধা রইল। কাল সন্ধেবেলায় ঠাকুর তোলা হবে। আর এই বাউনিগুলো আমাদের চাষের যন্ত্রপাতিতে বাঁধা হবে। আমার সবটা তোমাদেরকে বলা হয়ে ওঠেনি, তাই গাছে জল দিতে দিতে আবার বলছি। ওই যে লম্বা ধানের আঁটিটা দেখতে পেলে বা ধানের গুচ্ছটা দেখতে পেলে, ওকে বলে পৌষ। ওটা যখন আমাদের মাঠ থেকে ধান এসেছিল, লাস্ট যখন ধান আনে তখন ওই পৌষটা আনতে হয়। আর আজকে যে পৌষ পার্বণ বলে, এই পৌষটা দিয়ে মা লক্ষ্মীর পুজো করে ঢাকা দিয়ে মা লক্ষ্মীকে বাঁধন দেওয়া হয়, যাতে সারা বছর মা লক্ষ্মী ঘরে বিরাজ করেন আর আমরা দুধে ভাতে থাকতে পারি। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে মা লক্ষ্মীর ওই ধানগুলো সমস্ত তোলা হবে। আর ওইগুলো কোনো মেশিনে দেয়া হবে না, কোথাও ঢেঁকিতে ধানগুলো ভেনে এনে ওকে পায়েস করে খেতে হয়, না হলে জলে দিতে হয়। এটাই নিয়ম। আর তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর এই দেখো, মাঠে চলে এসেছিলাম একটুখানি হাঁটতে, ভাবলাম তোমাদেরকে দেখাই। পাশে মটরশুঁটি জমিটা দেখেছো তো, ফুলে ভর্তি হয়ে গেছে, ফলও ধরতে শুরু করে দিয়েছে। আর চারিদিকটা কুয়াশায় ভর্তি পুরো, আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা। বন্ধুরা, চারিদিকটা সবুজে ভর্তি হয়ে গেছে। আর সর্ষে ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, সবুজের মধ্যে হলুদ, বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আমার মতে আমরা যারা গ্রামে থাকি অনেক সুখে থাকি। হয়তো শহরের মতো অত সুবিধা পাই না, হাতের কাছে সমস্ত কিছু, অত রাস্তাঘাট, হোটেল, বাজারঘাট এত কিছু থাকে না। কিন্তু আমাদের গ্রামে যা সুখ থাকে সেটা হয়তো দাম দিয়েও কেউ কিনতে পারবে না। অতি সাধারণ একটা ঘাসের ফুল, কিন্তু এত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে বলো তো। চলো বন্ধুরা, আমি অনেকটা পথ চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। চারিদিকে কুয়াশা। আর ভিডিওটাও আমি আজকে এই পর্যন্ত রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি কেমন। আর যেতে যেতে তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা।